টানা 4 সিরিজ জয়ের পর অধিনায়কত্ব হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক বদলের প্রক্রিয়া নিয়ে তাই আলোচনা থেকেই যাচ্ছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এমন রদবদলের সঙ্গে জড়িত সকলের মতামত নেওয়া হয়েছে। তবে আরও কিছু সময় মিরাজকে দেখা উচিত ছিল বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নির্বাচক আকরাম খান। আমি তো প্রথম বললাম যে আপনি সিলেক্ট করবেন ক্যাপ্টেনকে কি কি গুণ দেখে, এবং তারপর আপনি ওকে সময় দিতে হবে। আপনি শান্তকে বের হওয়াটাও আমার পছন্দ হয়নি। আমাদের মিরাজের আপনার এত তাড়াতাড়ি ওকে মানে পরিবর্তন করাটাও কিন্তু ঠিক হয়নি, কারণ আপনি যাকে যে দায়িত্ব দেবেন ওকে দায়িত্ব পালনে তো একটু সুযোগ সুবিধা সময়টা দিতে হবে। সেই জিনিসটা আমাদের একটু ঘাটতি আছে। শুধু অধিনায়ক পরিবর্তন করলেই হবে না, ক্রিকেটের উন্নতি হচ্ছে কিনা সেদিকেও নজর দেওয়া প্রয়োজন। ক্রিকেটের উন্নতি এবং ভালো অধিনায়ক তৈরি করতে হলে অধিনায়ককে সময় দিতে হবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। আমাদের পেশেন্স অনেক কম। আপনি যদি দেখেন, আমরা সবাই সব ম্যাচ জিততে চাই। কোনো ম্যাচ যে আমরা এক্সপেরিমেন্ট করবো সুযোগ কিন্তু আমাদের থাকে না। সো এই পারফরমেন্সের উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে। আপনি দর্শক থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট পর্যন্ত কিন্তু পারফরমেন্সকে কিন্তু খুবই মূল্যায়ন করছি, যেটার জন্য মানে ক্রিকেটের পরিবর্তনটা বেশি হচ্ছে। বাট আপনাকে তো মানতে হবে যে আপনি ম্যাচ খেলবেন, আপনি হারবেন, আপনি জিতবেন, বাট আপনার ক্রিকেট ইমপ্রুভ হচ্ছে কি না। শুধু রদ বদল করলে যে আপনার ক্রিকেটটা ইমপ্রুভ হবে তা না। এটা নিয়ে কিন্তু আপনাকে ধৈর্যটা ধরতে হবে, আপনার ওই মানসিকতা থাকতে হবে, এবং আপনার ডেভেলপ হচ্ছে কি না। আপনি যদি এই যে হোমে আপনি ভালো খেললেন, আবার জিম্বাবুয়ে গিয়ে খারাপ খেললেন, আবার হোমে ভালো খেললেন, তো এটা তো হবে কি আপনার পারফরমেন্সের মূল্যায়নটা হচ্ছে, কিন্তু আপনার ডেভেলপমেন্ট হচ্ছে না। আপনাকে ডেভেলপ করার পিছনে কিন্তু ধারাবাহিকতা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেই জিনিসটা ধরে রাখতে হবে, এবং ভালো ক্যাপ্টেন বের হতে হলে কিন্তু ক্যাপ্টেন্সিকে আপনাকে সময় দিতে হবে। যখনই টিম খারাপ করবে তখন কিন্তু যারা ক্রিকেটের সাথে আছেন ক্যাপ্টেনের পাশে দাঁড়াতে হবে, এবং যখন ভালো করবে সেটা তো ডেভেলপ করবেই। সো আমার মনে হয় যে সময়টা ভেরি ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়া কন্ডিশনে সিরিজটা কঠিন হবে। টেস্টে 23 বছর আগে অজিদের মাটিতে শেষবার খেলেছিল বাংলাদেশ। এবার নাজমুল হোসেন শান্তদের কাছে আকরামের প্রত্যাশা লড়াই করার মানসিকতা। লড়াই করলেই বাংলাদেশ অনেক কিছু শিখতে পারবে। আমি চাই আমরা লড়তে। মনে করেন যে আপনি লড়লে ইউ ক্যান লার্ন লট অফ থিংস। আপনি যদি মনে করেন যে জিম্বাবুয়ে যেভাবে সিরিজ আমরা হেরেছি, ওটাতে আপনি কোনো কিছু আপনি শেখার কোনো সুযোগই পাননি। সো অস্ট্রেলিয়ায় আপনি যতক্ষণ ব্যাটিং করতে পারবেন অত আপনার জন্য এক্সপেরিমেন্ট হবে। আপনি যত লম্বা খেলতে পারবো সেটা আমাদের জন্য ভালো। বাট বাংলাদেশ কিন্তু আপনার অনেক ভালো ভালো টিমের সাথে ভালো পারফর্ম করেছে, আমরা জিতেছি। বাট ওটা বলাটা ঠিক হবে না যে আমরা জিততে পারবো কিনা। বাট আমার কথা হলো মেইন যে আমাদের যে 3টা পার্ট আছে ওটা যেন আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ এমন হতে পারে আমরা জিততেও পারি। 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য গতকাল রাতে দেশ ছেড়েছে শান্তরা। প্রথম টেস্টের আগে ডারউইনে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইনজুরির কারণে একাধিক পেসারকে পাওয়া যাচ্ছে না। অজিদের কঠিন কন্ডিশনে বাংলাদেশ কতটুকু মানাতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন।